রব্বুল ইজ্জতুল জালাল বলেন, পৃথিবীর জমিনটাকে সব মানুষে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে লাগবে রে ভাই। আপনি আমিও মারা যাইতাম পারি, খার কোন সময় মালাকুল মউতে খারে কোন সময় জমিনের মধ্যে দাফট মারবা পৃথিবীর কোনো মানুষে হইতে পারতো না। কারণ মালাকুল মউতে 24টা ঘন্টা আপনার আমার সারা গর্দারে দিয়ে ঘুরাঘুরি খতরা রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কবরে আপনার আমার রোজানা 70 বার কবরে আপনার আমার নাম ধরিয়ে রাখো আব্দুস সত্তার। আমি আন্দার কবর, আমি সাপ বিচ্ছুর গোর, আমি আন্দার কবর হইয়ার। আমার ঘর আইতে হইলে তোমরা কোরআনে কারীম তিলাওয়াত লইয়া তশরিফ আনিও। আমার ঘর আইতে হইলে শান্তিতে আরামে যদি তোমরা ঘুমাইতে চাইলাও আমি তোমাদেরকে হইয়া দিয়ার। তোমরা আমার ঘর আইতে নামাজ নামক বস্তু লইয়া আইও, অথবা আমি তোমাদের লগে ভালো ব্যবহার করতাম নাই। নাউযুবিল্লাহ। আরে ভাই, দুনিয়ার জমিন মানুষ ঘুমাইতে সময় মশারি টানা একমাত্র মশার ডরের কারণে। আর বিপুর ঘুমন্ত অবস্থায় যদি সাধারণ মশা নামক জিনিসে আপনার খানোর তার গিয়া বেন বেন ডাকাইয়া যদি সামান্য যদি গান গাইলায়, এই মানুষ জমিনও ঘুমাইতে পারে না। ঠিক কিনা? কিন্তু বিশ্ব নবী বলেন, যখন আপনার আমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবর তুইয়াইবা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনার আমার কবরের ভিতরে আল্লাহ সাপ দিবা, বিচ্ছু দিবা, কিড়া মাকুড়া হল দিবা রে ভাই। এক একটা সাপ আপনার আমার মুখে দিয়া প্রবেশ করিয়া পায়খানার রাস্তা বাহির হইবা, এক একটা সাপ হলখানে দি হামাইয়া নাখে দি বাহির হইবা রে ভাই। আপনার আমি আসমানে জমিনে চিৎকার দিমু, ওগো আল্লাহ, আমাদের কবরের ভিতরে এত বড় বড় সাপ হল আপনি কেন ঢুকাইয়া দিলাই? বিশ্ব নবী বলেন, জমিনে যত গুনাহ খসলায়, জমিনে যত নাফরমানি আর নিমক হারামিও হল জমিনে খসলায়, এর লাগি আমি আল্লাহ কবর খান তোমার জাহান্নাম বানাইলাম। নাউযুবিল্লাহ। মশার ভয়ে মানুষ ঘুমায় না, অথচ কবরের ভিতরে সাপ বিচ্ছু নামক যন্ত্রণার কারণে একজন মানুষ কিয়ামত পর্যন্ত ঘুমাইতে পারত না। অন্যথায় বিশ্ব নবী বলেন, যদি কোনো মানুষ জমিন থেকে যায় আর যাওয়ার লগে লগে মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যদি হইয়া তুইয়ায়, আপনার জীবনে যদি কোরআনে কারীম তিলাওয়াত হওয়া যায়, আপনার জীবনে যদি নামাজ নামক বস্তুটা পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন নেকির আর মুনকির দেওয়ায় আপনার আমার কবরের ভিতরে আয়া সর্বপ্রথম সওয়াল করবা, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা হইয়া সওয়াল করবা। ওই সময় নামাজি বান্দা সওয়ালের জবাব দিও, আল্লাহর রহমতের ফেরেশতা, আসরের সময় নাকি গুদরিয়া দার গিয়া তোমরা দয়া করি আমার এখন মুসল্লা দাও, আমি কবরের ভিতরে নামাজ খানতা আদায় করতাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, যেই মাত্র নেকির আর মুনকিরের ভাই নামাজের কথা শুনবা, ওই সময় আমার আল্লাহ লগে লগে ডাক দিয়ে নেকির আর মুনকির হল, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার আমার বন্দায় নামাজ পড়বার লাগি কবর যেহেতু পাগল হয়ে গেছে, এই বান্দারে আর কবর তোমরা ডিস্টার্ব করিও না। আমার বন্দার কবর খান জান্নাতুল ফেরদৌসের লগে সম্পর্ক লাগাও, আর হইয়াও নাম কানাওমাতিল আরুস, আমার বন্দা যেন কিয়ামত পর্যন্ত আরামে ঘুমায় আর তারে কোনো মানুষের জীবনে ডিস্টার্ব করতো না। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, পৃথিবীর জমিন থেকে মানুষ যাইতে সময় সকরাতে মউতে যখন দেখা দিলায়, শয়তানে আপনার আমার দারোয়াইয়া দুইটা সুরত দেওয়াই দরিয়া। এক নম্বর ধরব আপনার আমার মার সুরত দরিয়া, ও সকরাতে মুমূর্ষ ব্যক্তি যিনি তা হওয়া এনারাইয়া লগে লগে কইবা, ও আল্লাহর বান্দা, আমি তোমার মায় তোমারে হইয়ার 10 মাস 10 দিন তোমারে পেটের মধ্যে লইয়া গর্ভধারণ করলাম, 2.5 বছর পর্যন্ত স্তন চুষিয়া দুধ খাওয়াইলাম, আইজ আমি মায় তোমারে হইয়ার তুমি নাসারা ধর্মখান্তা গ্রহণ করিয়া যাও। এই সময় যদি আপনি আল্লাহ মান্যওয়ালা জমিনের মধ্যে যদি হয়ে যাও রে ভাই, ও রহমতর ফেরেশতা হইবা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ। ও আল্লাহর গোলাম, তোমার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আমরা তোমারে খুঁয়ার আল্লাহ তোমার জন্য তোর সুসংবাদ দিতরা, ও জন্য তোর সুসংবাদ দিতরা, যে জন্য তো তুমি চিরকাল তাকওয়ায়। সুবহানাল্লাহ। আর যদি আপনি বেঈমান হন,
আপনার ইমান যদি কমজোরি হয়, আমলটাও যদি জমিনের মধ্যে কমজোরি হয়ে যায়, শয়তানে আপনার ধোঁকা দেওয়ার লগে লগে বিশ্ব নবী বলেন মৃত্যুর সময় এত কষ্ট হয়ে যাওয়ায় একজন জীবিত মানুষের সিমটা দিয়া যখন আঙ্গুল থাকি নখগুলা তোলা হয়, এইভাবে যেমন কষ্ট হয় একজন মানুষের মাথার তাকিয়া, জীবিত মানুষের মাথার তাকি চুল টানি টানি তুলতে যতটুকু কষ্ট হয়, বিশ্বনবী বলেন একজন গুনাহগার মানুষের দান কবজ করতে রে ভাই এর থাকি আরো 1000 গুণ বেশি কষ্ট হইব। নাউযুবিল্লাহ। আর জান্নাতি মানুষ যদি হয়, বিশ্বনবী বলেন জান্নাতি মানুষের দান খান জমিনের মধ্যে কবজ করতে একটা পিপিলিকায় কামড় মারতে যেরকম বুঝিয়াও বোঝা যায় না, ওলা জান্নাতি মানুষের দান খানটা কবজ করতে রে ভাই এর থাকি আরো বেশি কম কষ্ট হইব। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে এক্সাম্পল দিতরা, আপনারা মাইন্ড করন্নাতে হইতাম, গুসা করন্নাতে হইতাম, কিতাব লেখছেন যেমন এক ছেলে একটা মেয়েরে বালা ভাই, এক মেয়েরে যখন বালা ভাই 2 বছর 3 বছর তাকে দেখা হইছে না, যার টাইপিং বা ফোনে আগর জমানার তো টাইপিং আসলো না, কিটা আসলো ভাই, চিঠি দেখা করতে হইলে বিজ্ঞাপন দিতা, সুনজাম দিতা, ওটা দিতা। এখন তো ফোনের দিন আইছে, টাইপিং করে দিন আইছে। তো তাফসীরের কিতাব বলে একটা সুন্দর করে লেখছেন, তো বেটা গেছে খামো, খাম তো বুঝেন, মাটি খাম বুঝেননি, যাত মাটি খাম কটা মানুষ আসুননি, তাকবা উড়া দিয়া, এখন তো জেসিবি বার হইছে, উড়া দিয়া মাটি খাম, তো ও মাটি ওগুন টিকা ধরেন, অনধরেন 100 মাটি আছে, ও খামলা বেটা বড়িয়া দেরা একজন আর বইয়ানেরা আর একজন, 2 জন তো। এখন হে বেটা আর ভাড়াও হোক তার গার্লফ্রেন্ডর সিটি, যেমন সিটিত লেখা জনাব আমার লগে আপনি দেখা যদি করতে হয় তে বাঙ্গার ফারসা বাগানের অমুক জায়গা আমি আছি, আপনি আইবা বিকাল 4টার সময় আইবা, আর বাদে আইলে হইতা না। ইনো বেটায় মাটি রাখছে, কিতা রাখছে ঠিকা, যে বেটায় 50 যদি বইতে পারে না, হি বেটার খারি হয় জলদি মাটি ওগুন বরিয়া দে, ইকে বরিয়া দ্বারা মনে মনে করি করে আমি 25 কেজি দিলে তুলা মানে নিতে পারে না, এখন হারছি আমি 1 কুইন্টাল দিয়ার বাদে হয় আরো দে। এর কারণটা কি না, ইকে তো অত জলদি এত কষ্ট জিনিস কাল বুঝার কথা নাই। তো তাফসীরের কিতাব লেখরা যেমন টিকা হামলা বেটায় মাটি আলা 25 কেজি বইয়া নেবার জায়গা 1.5 কুইন্টাল নিতে পারে, কষ্ট বুধবার না, ওলা জন্নতি মানুষ জমিন থেকে যাইতে সময় মৃত্যুর 1000 কষ্ট হইলেও সেই কষ্ট বুঝতো না, একমাত্র আল্লাহর লোকে দেখা করতো করিয়া এই দুনিয়ার কষ্ট একজন হে ভাউরিলায়। হো সুবহানাল্লাহ। খেনে কষ্ট ভাউরিছে তার ভারো, তার আশিকর লোকে দেখা করতে করিয়া ভারো সিটি থোয়া, জন্নতি মানুষওয়ালা তার আল্লাহর লোকে দেখা করতে গিয়ে 1000 কষ্ট হে ভাউরিলায়, মৃত্যুর যন্ত্রণা ভাউরিলায়, ও কষ্ট আল্লাহর মহব্বত ভালোবাসা ভাইতো করিয়া আল্লাহর লোকে দেখা করতে গিয়া হবা তার দিয়ান গেছে কি ইবাদে অত কষ্ট, এটা খেয়ালও নাই। হো সুবহানাল্লাহ। 2 নম্বর এক্সাম্পল রাখছই, মাঘমাইয়া শীত বরাক নদী আছে তো আমরা দ্বারো হিনো হইবা, আমি কিতাব দেখানোর কথা হইয়া ইকানা লেখছেন পদ্মা নদীর কথা। কোন নদী ভাই? পদ্মা নদী ইন্ডিয়ার না বাংলাদেশ? তো নিয়ামত আল্লাহ তারারে দিছে। তো বেটায় তার গাল আশিকর লোকে দেখা করবার লাগিয়া মাঘমাইয়া শীত রাত 2টা হটা ভাই, আপনারা খুব কাছেন রাত 2টার সময় কোনো মানুষে নদীর পানি থইন বিলোর পানি বা রাত 2টার সময় আমি আঠিয়ে দেওয়া সম্ভব নয়, মাতো না ভাই, কম কষ্ট হইব না, বেশ হইব, সীমাহীন কষ্ট হইব। ও তাফসীরের কিতাব লেখরা আশিকে তার মাসুকর লোকে দেখা করবার লাগিয়া রাত 2:30টার সময় মাঘমাইয়া শীত বরফ পড়ছে, ও হালত নদী ভার হইয়া যাইব খাফর মাতাত লইয়া আর খালি গায়ে আটি আটি দাঁড় গিয়া মাসুকর লোকে আশিককে দেখা করতে গিয়া পানির মধ্যে যত কষ্ট করছে, যেমন ফাউরিনি সেই কষ্ট বুধ হইছে না, সেম টু সেম দুনিয়ার এক আল্লাহওয়ালা বান্দা জমিন থেকে যাইতে মৃত্যুর যন্ত্রণা যত কষ্ট যত ভয়ঙ্কর এগুলা ফাউরিলায় একমাত্র তার আল্লাহর লোকে দেখা করতে। হো সুবহানাল্লাহ। আরো দূরে হো সুবহানাল্লাহ। তোলা বোনা লাগবো, আমরা তো আল্লাহওয়ালা বনতে চাই না, চাই দুনিয়াওয়ালা কিলা বোনা যায়। ফুয়া বানাইলেও চাই, ফুয়া ভাইলেও চাই দুনিয়াওয়ালা বানাইতাম, ফুরি ভাইলেও চাই দুনিয়াওয়ালা বানাইতাম। মগর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর,
যত মানুষের দুনিয়ার মহব্বত ফরিয়া, যত মানুষের চাকরির মহব্বত ফরিয়া, যত মানুষের বিজনেস বালাখানার মহব্বত ফরিয়া তোমার জিন্দেগি ওখান তুমি নষ্ট করবাই, আমি আল্লাহরে জমিনের মধ্যে ধোঁকা দিবাই। আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার দুনিয়ায় তোমার একদিন ধোঁকা দিব। নাউযুবিল্লাহ। দুনিয়ায় ধোঁকা দেন না নি ভাই? যত টাকা মানুষের সম্পদ খামায়, যত পয়সা করি জমিনের মধ্যে মানুষে খামাইয়া তুইয়া যায়, দুনিয়ার সম্পদগুলা সম্পদর জায়গার তাকে রাওয়ায়, দুনিয়ার জায়গার মধ্যে মানুষের সব কিছু থাকি যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সম্পদ যদি আপনি কাজে লাগাইয়া না দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও দুনিয়ার ইমানদার হল, আমার মায়ার মহব্বতের বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে হইয়ার তোমরা মাল ও দৌলতর কারণে, আহাল ও আয়ালের কারণে, পরিবার পরিজনের কারণে আমি আল্লাহর জমিনের মধ্যে ফাউরিও না। আমি আল্লাহর জিকির থাকি তোমাদের মুখ কান্তা তোমরা ফিরাইও না। আমি আল্লাহ তোমারে হইয়ার ومن يفعل ذلك فاولئك هم الخاسرون। যে আওলাদের কারণে আমি আল্লাহরে ধোঁকা দেরাই, যে সম্পদের কারণে আমি আল্লাহরে তোমরা ধোঁকা দেরাই, যে দৌলতর কারণে আমি আল্লাহরে জমিনের মধ্যে ধোঁকা দেরাই, এই সম্পদে আওলাদে তোমাদেরকে একদিন ধোঁকা দিব। মানে আমি আল্লাহ তোমারে কইয়ার জমিনও তোমরা ধ্বংস হইবাই, আর আখিরাতও তোমার ধ্বংস হইব। নাউযুবিল্লাহ। অথচ রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিন থেকে যাওয়ার লগে লগে তোমার হিসাবর খাতা বন্ধ হইতো নাই। আমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়া লাগবো। আর কিয়ামতের ময়দানে তোমার মতো বান্দার জিন্দেগির মধ্যে যদি ভালো আমল পাওয়া না যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 1,24,000 নবী আর রাসূল হল থাকি লইয়া রে ভাই, সমস্ত নবী আর রাসূল হলে কিয়ামতের মাঠ খান নিষেধি খোল্লা দিয়ে শুধু কইবা, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। 1,24,000 নবী আর রাসূলের উম্মত হলো কিয়ামতের ময়দান খানো আল্লাহর আদালতের সামনে গিয়া মুখ দেখাইতে পারতা নাই। সারা উম্মত হলে নিষেধি খোল্লা দিয়ে কইবা, ইয়া রাব্বি নাফসি। সারা উম্মত হল নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যাইবা, একটা বার্তার জন্য তোর দরওয়াজা খানটা খুলাইয়া দিলাই। নবী আদমে ফরমায়, নো আমার উম্মত হল, আমি আল্লাহর কাছে আসতে গিয়া তোমাদের ব্যাপারে যে সুপারিশ করতাম, এই পর্যন্ত ক্যাপাসিটি আমাদের কাছে নাই। আমি তোমাদেরকে কোনো সাহায্য করা সম্ভব নাই। আলহামদুলিল্লাহ। এক করি সারা নবী হল এইবারে ভাই, সব নবী হকলের কাছে উম্মত হল খান্দি খান্দি যাইবা, কারণ কিয়ামতের মাঠ এখান তাম্বা পরিণত হইব। পাওয়ার মধ্যে কোনো জুতা থাকতো না, শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো না, সব মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইবারে ভাই। হযরত আয়েশা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে নাকি আমি আয়েশা উলঙ্গ অবস্থায় আল্লাহর আদালতের মধ্যে দাঁড়াইমু। নবী বলেন, ও আয়েশা, তুমি আয়েশা হওয়ার নবীর অন্য কোনো মেয়ে হও না কেন, সব মানুষ কিয়ামতের দিন উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। নাউযুবিল্লাহ। হযরত আয়েশা বলেন, নবী, আমি আয়েশা যদি কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়াই যাই, সারা দুনিয়ার মানুষে তো আমি আয়েশারে দেখি নাইবা। আবার নবী ফরমায়েন, আয়েশা, আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার কিয়ামতের ময়দানে মানুষের সামনের দিকে তাকানো দূরের কথা, মানুষের এদিক সেদিক তাকাইবার পর্যন্ত ক্ষমতা পাইতো নাই। নাউযুবিল্লাহ। কারণ কিয়ামতের মাঠ সূর্য গুয়াতা দুপুরে থাকবো। তাফসীরে জালালাইনের মধ্যে লেখা ভাই, সূর্য গুয়ে খাত উপরে থাকবো, জমিন তাম্বায় পরিণত থাকবে, পাওয়ার তলার মধ্যে কোনো খরম থাকতো না। মানুষ গামিতে গামিতে সারা শরীর মানুষের গলিয়ে যাইব গিয়া, আর কিয়ামতের মাঠ জাহান্নামে চিৎকার দিয়া কইব, আল্লাহ, আপনি আমরা যেদিন বানাইলাই, আমারা যেদিন পরিপূর্ণ করি বানাইয়া দিলাই, ওই দিন হইলায় ফেটে ভরিয়া আপনি খালি দিতায়। আজকে তোমার জাহান্নামী বন্দা গুলা কই, ওগুনটা আমার ফেটর মধ্যে ঢুকাইয়া দাও, যাহাতে আমার ফেটর খিদাখানা আমি জ্বালা মিটাইতাম পারি। নাউযুবিল্লাহ। অন্যদিকে রে ভাই,
সারা নবী হকলে নাফসি নাফসি হইয়া বেফান হইয়া কিয়ামতের মাঠে ঘুরিবা আপনার আমার খলিঞ্জার টুকরা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে চকুর পানি ফেলাইয়া আল্লাহর আদালত হইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছ না অত সময় পর্যন্ত আমি নবী খান্দা বাদ দিতাম না। সুবহানাল্লাহ। সব নবী এখন নাফসি নাফসি রাওয়াই সব নবী এখন উম্মত হল বেফানা কিয়ামতের মাঠে ঘুরিবা আপনি আর আমিও নাফসি নাফসি হইয়া খান্দি মুরে ভাই আমার খলিঞ্জার টুকরা বাইরে কাছে যাই ভাই আমার পরিচয় দিত নাই আমার খলিঞ্জার টুকরা মার কাছে যাই মায় পরিচয় দিত নাই বাপর কাছে আমি যাবির গেলে আমার বাবায় পরিচয় দিত নাই কিন্তু সারা মানুষ আলোক আলোক অবস্থায় কান্নাকাটি করোয়া সূর্যর তাপমাত্রা মানুষে সহ্য করতে পারতো নাই সারা উম্মত হল নবীজির কাছে গেও বিশ্ব নবী আল্লাহর আদালতের মধ্যে একটা বার্তা আপনি সুপারিশ নয় আল্লাহ আমরা বিচার করিয়া জাহান্নামও দেখোয়ার জন্য তো দেখোয়া এতে আমাদের কোনো অসুবিধা নাই মগর আল্লাহ রেখো কিয়ামতের মাঠে বিচার কার্যকান্তা শুরু করতা নবী যে জিকার করবার উম্মত হল এই সিদ্ধান্ত তোমরা কোন খায় লইলাই সারা নবী হর উম্মতেও কথা খান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের মাঠের তাপমাত্রা আমরা সহ্য করা সম্ভব না আমরা আল্লাহ রেখো বিচার কার্যকান্তা শুরু করিলাইতা আমার নবী ফরমাই আল্লাহ কিয়ামতের মাঠখানো আমার উম্মত গুনতে বড় বেফান হইয়া কিয়ামতের মাঠও ঘুরিতারে দয়াল আমি নবী 63 বছর বয়স আমার উম্মত হলে 3 করিয়া ফেলাইয়া আইলাম আমার উম্মতে আমার জীবনে কোনো দিন দেখে নাই আইজ আমি নবী তোমার কাছে রিকোয়েস্ট করিয়ার দোয়া করিয়ার আপনি বিচার কার্যকান্তা শুরু করিয়া আর আমার উম্মতরা যতক্ষণ পর্যন্ত আপনি জন্নত দিছেন না আমি নবী জন্নতর তালা করতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী তোমার উম্মতে জমিন সুদ খাইলো ঘুষ খাইলো গাঞ্জা খাইলো কত নাফরমানি জমিন করলো আমি তোমার উম্মতরে কিভাবে জমিন খানো মাফ করিয়া দিতাম আমার নবী ফরমায় আল্লাহ উহুদের ময়দানে যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার দিনের লাগি জিহাদ গেলাম তোমার নাফরমান মুরতাদ হলে তিলার তলোয়ার দিয়ে আমার দাঁত পর্যন্ত শহীদ করলা আমার রক্ত মুবারক পড়তে পড়তে আমি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়লাম তোমার বেঈমান হলে আওয়াজ উড়াইয়া দিলা আব্দুল্লাহর ফা মুহাম্মদ জমিন নাই কিন্তু আমার উম্মত হলে তোমার দিন দিনদা করবার লাগিয়া আমি নবীর মহব্বতর বাইরে তাকার নাই তাকাইছেন একমাত্র তোমার দিন ইসলামের দিকে দয়াল আইজ আমি নবী তোমারে কইয়ার আমার দান দান শহীদর বদলা তোমার কাছে চাইয়ার 2 নম্বরে আমার নবী আবার ইয়া রব্বি উম্মতি কইয়া যখন কিয়ামতের মাঠে খান্দিবারে ভাই আমার নবী আমার আল্লাহ লগে লগে ফরমাই নবী তোমার উম্মতে নাফরমানি করতে করতে সাগরের ফেনা পরিমাণ নাফরমানি করেছে আমি আল্লাহ কইয়ার তোমার নাফরমান উম্মত গুণ জাহান্নামে দাও আর ফরমাবর্তন গুণ জান্নাতের মধ্যে লইয়া দাও আবার নবী ফরমাই আল্লাহ তাইফের মাঠে যখন আমি তোমার দিনের দাওয়াত লইয়া গিয়েছিলাম তোমার নাফরমান হলে মারতে মারতে মাথা পর্যন্ত ফাটাইলা রক্ত বাইয়া ফরতে ফরতে দুতায় আর ফাওয়া পর্যন্ত সাটা লাগলো আপনি জিব্রাইল দিয়া চাইলে উম্মত গুণ ধ্বংস করতায় আমি আপনার আদালতের মধ্যে দোয়া করি আল্লাহুম্মা গফির লিল কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ আমার উম্মতে বুঝে নাই আমার উম্মতে আমাকে চিনতে পারে নাই আমি নবী তোমার কাছে কুদিয়ার আপনি আমার উম্মত গুন্তরে মাফ করিয়া দাও ও মেরে পরওয়ারদিগারে আলম আমি নবী তোমার কাছে কুদিয়ার আমার উম্মতে যত সময় জান্নাত দিছ না অত সময় পর্যন্ত আমি খান্দাবাদ দিতাম না। সুবহানাল্লাহ। ও কথা কইয়া রে ভাই নবী চকুর পানি ফলে ফরমানি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ লগে লগে ফরমাইন নবী আর তুমি খান্দিও না আমি আল্লাহ জাল্লা জালালের কসম খাইয়া তোমারে খয়ার তোমার সারা উম্মত রে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম তুমি তোমার উম্মত হল লইয়া জান্নাত যাও। সুবহানাল্লাহ।